নমস্কার বন্ধুরা, 2রা মে 2025 দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে মিথুন রাশির ঘরে এবং চন্দ্র আজকে অবস্থান করছে সকালে রাহু এবং দুপুরের মধ্যভাগ থেকে বৃহস্পতির নক্ষত্রে। দুপুরের পর থেকে সাধারণত স্থিরতা মানুষের মধ্যে বাড়বে, উচ্চাশা জীবনে কিছু করে দেখাবার ইচ্ছে এবং বড় টার্গেটগুলোকে হিট করার ক্ষেত্রে দুপুরের পর থেকে সময়টা ভালো। কর্মক্ষেত্রে দিনটা অবশ্যই সুগম থাকবে, কাজের জায়গায় উন্নতি, নতুন যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু স্থিতিশীল পরিবেশের ফল আজকের দিনে পাবেন। সাধারণভাবে আজকের দিনটা বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে জানা শেখার উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, কোনো বকেয়া কাজ শেষ করার উদ্দেশ্যে দিনটাকে কিন্তু অবশ্যই ইউটিলাইজ করতে পারেন এবং যে কোনো বিষয়ে, কোনো অনলাইন ভিত্তিক কাজ, যে কোনো বিষয়ে, কোনো আউটডোর ওয়ার্কস, যে কোনো বিষয়ে, কোনো আপনার নতুন যোগাযোগ, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটা যারা পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো করতে চাইছেন, ডেফিনেটলি যে কোনো সময় করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। তবে বৃহস্পতির যে নক্ষত্র সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং এই পুনর্বসু নক্ষত্রের বিশেষত্ব হচ্ছে যে কোনো ঘটনার কিন্তু পুনরাবৃত্তি, আবার সেই ঘটনাটা কিন্তু যাদের সঙ্গে প্রায়শই ঘটে, যেটা হয়তো আগে ঘটেছিল, এইরকম ধরনের সিচুয়েশন যারা বেশি ফেস করেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় এই পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রে থেকেই যাচ্ছে। তো এই পুনর্বসু নক্ষত্রের প্রভাবটা এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পুনরাবৃত্তি, যে কোনো ঘটনার পুনশ্চরণ, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে হতে পারে। তো সাধারণভাবে আজকের দিনটা আমি বলবো খুব দায়িত্বশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেকের দিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, যে আপনার ভুলে যদি অনেক বড় সমস্যা হয়ে যায় অনেকের, সেই বিষয়টা দিনের শুরুর দিকটা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি নক্ষত্র যেহেতু দুপুরের মধ্যভাগ থেকে আছে, সমাজে প্রভাবশালী ব্যক্তি, যারা সমাজে অবশ্যই প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে দুপুরের পর থেকে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং যে কোনো ক্ষেত্রেই সমাজ, সামাজিকতা, সামাজিক যোগাযোগ, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু দুপুরের পর থেকে এখানে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এছাড়া আমি এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে বিশেষভাবে আজকের দিনটায় বৃহস্পতির প্রভাবযুক্ত দিন থাকার জন্য সাধারণভাবে টিচিং প্রফেশনে যারা আছেন, যারা যে কোনো শিক্ষাগত পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে। পড়াশোনা, উচ্চশিক্ষা, কোনো ধরনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পেতে পারেন। এছাড়া আজকের দিনটা অবশ্যই আমি এটুকু বলবো, খানপানের বিষয়টা একটু খেয়াল রাখবেন। বৃহস্পতি নক্ষত্র এবং রাহু নক্ষত্রের প্রভাবে আপনার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একটা অদম্য আকর্ষণ, ঝোঁক, এগুলো কিন্তু বাড়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বৃহস্পতি নক্ষত্র কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে হবে, তিল থেকে যে কোনো জিনিসকে তাল করে, হয়তো এমন কিছু হয়নি, আপনি সেই জায়গাগুলোর মধ্যে হয়তো একটা ঝগড়াঝাটি, একটা বিবাদের পরিস্থিতি তৈরি করছেন, তো সেই জায়গাগুলো কিন্তু চট করে তিল থেকে তাল হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব সামান্য সামান্য বিষয় একটু এড়িয়ে চলতে হবে, সেটা সাংসারিক ক্ষেত্রে হোক, রাস্তাঘাটে হোক, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হোক, এই কন্ট্রোভার্সি গুলোকে এড়িয়ে চলতে হবে, কারণ বৃহস্পতি তিল থেকে তাল করে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকের দিনটায় কিন্তু অফিসিয়াল কাজকর্ম বা সরকারি কাজকর্ম হোক, প্রাইভেট হোক, বা যে কোনো ব্যবসা হোক, যারা উচ্চ পদে আছে বা মালিক পক্ষ আছে, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং এই বিষয়টা তারা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন, বিশেষত দুপুর থেকে। আজকের দিনটা অবশ্যই আমি এটা বলবো, গত দিনটা যাদের খুব নেগেটিভ গেছিল, খুব প্রবলেমে গেছিল, নানাবিধ সমস্যায় কেটেছে, তাহলে আজকে তারা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বা বৈকাল সন্ধ্যায় ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, সেখানে কিন্তু তাড়াহুড়ো করলে কিছু সমস্যা আসতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বলবো, আপনার শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার জন্য দুপুরের পর থেকে খুবই ভালো দিন, সে বিষয়গুলো করতে পারেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক, স্বাস্থ্য এবং আপনার সম্পর্ক এবং অর্থ, এই বিষয়গুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন এবং সেই অবশ্যই আপনারা অনলাইন বা অফলাইনে কনসালটেশন নিতে পারেন, সামনে আসতে পারেন বা ফোনেও কথা বলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এবং 100% গোপনীয়তাটা মেনটেন করা হবে। আর আপনারা যারা দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু স্ক্রল করতে করতেই চ্যানেলটি যাতে না ভুলে যান, যাতে না হারিয়ে যায়, সেই জন্য এটা করে রাখবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন। হ্যাঁ, এবার যেটা ছিলাম, প্রেম প্রীতি সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে শুক্র রাহু যোগ একটু অন্যরকম মাত্রাকে ইন্ডিকেট করে। প্রেমের ক্ষেত্রে যাদের গত দিনটা যেরকমই গেছে না কেন, ভালো যাক, খারাপ যাক, রোমান্টিক যাক, তার রেসটা কিন্তু সকালটা চলবে। দুপুরের পর থেকে একটু সিচুয়েশনটা অন্যরকম থাকবে এবং ভালোর দিকে প্রেমের জায়গাটা থাকবে এবং দুপুরের পর থেকে স্থিতিশীল বলতে যেটা বুঝি, সেই জায়গাটা অবশ্যই কিন্তু থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে জেনারেলি আজকে দিনটা ভালো, এক্সেপ্ট গতদিন যাদের খারাপ গেছিল সেটা বাদ দিয়ে সকালটুকু একটু তাদের রেস্ট থাকবে, পরবর্তী সময়টা ভালো যাবে। দাম্পত্য সুখে স্থিতিশীলতা পাবেন, দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে। ওই যেটা শুরুতে বললাম, একটু তিল থেকে তাল, ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন, আদারওয়াইজ দাম্পত্য সুখ খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। অর্থনৈতিকভাবে দিনটা শুরুর দিকটা খরচ প্রবণ, পরবর্তী সময়টা স্থিতিশীল। তো শুরুর
দিকটা যেহেতু খরচ প্রবণ থাকছে, একটু ভুলভাল খরচ বা আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচ করে ফেলবেন, এটা একটু কন্ট্রোল রাখতে হবে। অন্যান্য বিষয়গুলো আপনার কিন্তু স্থিতিশীল পরিবেশের ফলই অবশ্যই পাবেন। এবং আজকের দিনটা সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু জেনারেলি করা যেতে পারে এবং লোন নেওয়ার ক্ষেত্রে দিনটা প্রয়াস করা যেতে পারে। কিন্তু ফাটকা এবং ফাটকা লাভ এই জাতীয় ক্ষেত্রে যারা গতদিন কোনো ক্ষেত্রে লস হয়েছে তারা কিন্তু সকালটা অ্যাভয়েড করবেন। এছাড়া আমি অর্থনৈতিকভাবে দিনটাকে আমি খারাপ বলবো না, ভালোই বলবো। সারাদিনে অর্থনৈতিক জায়গাটা পজিটিভ ভাইব্রেশনে থাকবে। এখন দেখুন চার ছকে শনি রাহু যোগ আছে, শুক্র রাহু যোগ আছে, এরা কিন্তু বর্তমানে খরচের মধ্যে আছেন। এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মে মাসটা না কাটলে পুরোপুরি জায়গাটা স্থিতিশীল হবে না, তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। দেখুন স্বাস্থ্যের দিকটা পেটের গোলমাল, হজমের সমস্যা, কম ঘুম হওয়ার সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। যেটা শুরুতে বললাম, খানপানের বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। এছাড়া অনিয়মিত কোনো বিষয় একটা স্ট্রেস, কাজের ক্ষেত্রে বাড়তি চাপ, যেটা আমি গতদিনে বলেছিলাম, সেটা অবশ্যই কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আজকে দুটো নক্ষত্র, আদ্রা এবং পুনর্বসু। তো জন্ম নক্ষত্র যদি আপনার আদ্রা হয় যদি আপনার ক্ষেত্রে আজকের দিনে শতভিসা কিংবা অবশ্যই কিন্তু রাহুর নক্ষত্র সাথী, তাহলে সকালটা আপনার আবেগপূর্ণ কাটছেই এবং ইমোশনাল কাটবে। কিন্তু এই নক্ষত্রগুলো যদি আপনার রাশির নক্ষত্র হয় তাহলে শুধু আবেগপূর্ণ না, সকালটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা সকাল থেকে রাত অব্দি পজিটিভ যাবে। যে আদ্রা সাথী শতভিসা যদি আপনার রাশির নক্ষত্র হয়, তেমনই কিন্তু পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ যদি আপনার রাশি বা লগ্নের নক্ষত্র হয়, দুপুর থেকে ইমোশনাল ভাব বাড়বে। কিন্তু এটাই যদি রাশির নক্ষত্র হয় পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদ, তাহলে সকাল থেকে আপনার পজিটিভ যাবে, আবেগপূর্ণ হয়তো দুপুর থেকে কাটবে। অন্যান্য নক্ষত্রের মধ্যে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এই তিন নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর পজিটিভ থাকবে এবং এরা কিন্তু আজকের দিনে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এরা কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে। অশ্বিনী, মঘা, মূলা এই তিন কেতুর নক্ষত্র দুপুর থেকে কিছুটা সমস্যা পাবেন। অপরদিকে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এই মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা কিন্তু সাধারণভাবে সকালটা ভালো ফল পাবে, দুপুর থেকে একটু অ্যাভারেজ ফল এরা কিন্তু পেতে পারেন। কিছু সমস্যা এরা কিন্তু ফেস করতে পারেন। ভালো ফল পাবে দুপুর থেকে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী সকালের দিকে ডিফিকাল্টি থাকবে, কিছু সমস্যা থাকবে। দুপুর থেকে বুধের 3 রাশির নক্ষত্র ভালো ফল পাবে। শনির 3 রাশির নক্ষত্র কিন্তু সকালের দিকটা সমস্যা ফেস করবেন। পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ দুপুর থেকে এরা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকলেও পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। রোহিণী, হস্তা, শ্রবণা এই 3 চন্দ্রের রাশি নক্ষত্রে। আর যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাই ফলো করবেন। আজকে অবশ্যই কিন্তু এবার সংখ্যা, আজকে সংখ্যা হচ্ছে 4 এবং 3। 4-এর মধ্যে অস্থিরতা, 3-এর মধ্যে স্থিরতা। 4-এর মধ্যে যোগাযোগ, 3-এর মধ্যেও যোগাযোগ থাকবে। 4-এর মধ্যে কিছু নতুন খবর, 3-এর মধ্যে কোনো কংক্রিট খবর এগুলো কিন্তু থাকবে। আর এইগুলো বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার আপনি যদি দেখতে পান এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কালো এবং হলুদ। কালো রঙের মধ্যে ইনফরমেশন, ভালো এবং খারাপ খবরের কম্বিনেশন, ভুয়ো খবরের কম্বিনেশন থাকতে পারে। হলুদের মধ্যে একটা শুভত্ব ভাব, কিছু জেদ সূচক বিষয়, কিছু বিষয় আপনার কোনো শুভত্বর বিষয়গুলো কিন্তু থাকতে পারে। আজকে কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করবেন সেটা তো বলবোই। অবশ্যই আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে বলবো, লগ্ন জানে লগ্নটাই আপনি ফলো করবেন। আর আমি রঙের শুধু ওপর বিষয়গুলো বলে যাবো যে আপনারা ডিটেলের রং, কম্বিনেশনের রং ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে লাল, কমলা এবং অবশ্যই কিন্তু সাদা রং। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, আপনারা কালো ব্যবহার করতে পারেন, চাইলে আকাশী এবং সবুজটা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হালকা ক্রিম কালার, কমলা রং, অবশ্যই কিন্তু সাদা রং। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, কমলা, হলুদ এবং অফ হোয়াইট রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং কমলা রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ এবং হালকা ক্রিম কালার, আকাশী নীল রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, লাল, কমলা এবং আকাশী রং। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হলুদ, লাল, হালকা পিঙ্ক এবং আকাশী বেগুনি এবং অফ হোয়াইট ক্রিম কালার, হালকা সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে কমলা, হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, অবশ্যই পিঙ্ক এবং এখানে সবুজ এবং ক্রিম কালার, আকাশী বেগুনি নীল ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা ব্যবহার করতে পারেন, আপনারা কমলা ব্যবহার করতে পারেন, আকাশী বেগুনি নীল ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, কমলা, লাল এবং হালকা সবুজ রং এবং ক্রিম কালার রংটি ব্যবহার করতে পারেন। আর রংগুলি অবশ্যই লগ্ন শুভ সাক্ষাৎ প্রযোজ্য হলে লগ্ন জানায় লগ্ন ভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার এটাতেই যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শোনা যাক। মেষ লগ্ন, মেষ রাশি, তৃতীয় চন্দ্র এবং এখানে সকালটা রাহু, তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। খরচ প্রবণ দিন থাকবে,
ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে, সেভিংস ফান্ডিং এগুলো হওয়ার ক্ষেত্রে তবে ভালো ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। গত দিনটা যাদের কিছু বিষয়ে সময় কুলোয়নি, কোনো কাজ করতে গিয়ে কিছু বাধা বিঘ্নতা পেয়েছেন, দুপুরের পর কাজগুলো করার চেষ্টা করুন। আপনার কথার মূল্য থাকবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। আটকে থাকা টাকা উদ্ধার করার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে এবং যেরকম ইদানিং কালে চলছে সেরকমই চলবে, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। চলতি প্রেমের মধ্যে গতদিন কোনো সমস্যা হয়ে থাকলে দুপুরের পর থেকে তা অনেকটা নিবারণ হবে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু ভারী খাবার দাবারের প্রতি আপনার আকর্ষণ জন্মাতে পারে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো, তবে দুপুরের পর থেকে বিষয়গুলো ভালো ফল পাবেন। আর এটা বলতে পারি যে চঞ্চলতা অস্থিরতাও এটা কিন্তু দুপুরের পর থেকে কমবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে দুপুর বৈকাল সন্ধ্যাটাই বেশি ভালো যেতে পারে। আর আজকের দিনে আমি এটা বলতে পারি যে কোনো বিষয় অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, টার্গেট ওরিয়েন্টেড কাজ, কোনো জায়গায় যাত্রা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে একটু দৌড়ঝাঁপপূর্ণ আজকের দিনটা থাকবে। পরিবারে কোনো অসুস্থতা থাকলে সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু বৃষর এখানে দ্বিতীয় ভাবে, এবং একাদশের কানেকশন প্রাপ্তিযোগ শুভ। তবে দুপুরের পর থেকে একটু মেজাজ স্ট্রং থাকবে। লাইফে কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো হতে পারে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য জীবনে কিছু শুভ ফল বা দাম্পত্য ক্ষেত্রে কিছু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বা সেকেন্ড ম্যারেজের কানেকশনে যোগাযোগ হরস্কোপে রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা কিছু বিষয় নিয়ে একটু অস্থিরতাপূর্ণ থাকলেও পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে। বৈকাল সন্ধ্যাটা এমনি ভালো ফল পাবেন, দুপুরে মধ্যভাগ থেকেও পাবেন। আর আমি এটা বলবো প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন আসছে। বৃষ লগ্ন যাদের তাদের প্রেমের একটা বড় পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনের জন্য অবশ্যই আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। আজকের দিনটা আপনার শুভ কাজগুলো করার জন্য খুবই পারফেক্ট দিন। লোন প্রাপ্তি আর্থিক উন্নতি এগুলো করা যেতে পারে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাও কিন্তু আজকের দিনে যেটা বোধহয় বললাম ভালো ফলের আওতাধীন থাকবে। আর এখানে এটা বলবো খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু দিনের শুরুর দিকটা সচেতন থাকবেন। আর অন্যান্য ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। আইনি ক্ষেত্রে কিছু সদর্থক পদক্ষেপ হতে পারে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নেই অবস্থান করছে। রাহু এবং বৃহস্পতির কানেকশনে দুরকম মানসিকতা ফিল করবেন। সাধারণত অস্থিরতা থেকে স্থিরতা মনের দিকে আসার সম্ভাবনা বৈকাল সন্ধ্যায় বেশি থাকছে। কর্মভিত্তিক দিনটা ভালো, একটু দৌড়ঝাঁপপূর্ণ দিন থাকবে। নতুন কাজের সন্ধান করতে পারেন। লাইফ পার্টনার হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। দাম্পত্য বিষয়ে একটু মান অভিমানের টানাপোড়েন থাকবে। দূরে যারা সম্বন্ধ দেখছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার যোগাযোগ আছে। জেনারেল প্রেমগুলো মোটের উপর ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং নতুন রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চন্দ্রের দৃষ্টি সপ্তম ভাবে থাকার জন্য জেনারেল ব্যবসায় ভালো উন্নতি থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছু বিষয়ে লাভবান হবে। তবে গতদিন যাদের খুব খরচ প্রবণ হাত ছিল, আজ সকালটা কিন্তু খরচের মাত্রাটা থাকবে। দুপুরের পর থেকে সেটা অনেকটা স্থিতিশীল হবে। কংক্রিট ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন। তবে বিশেষ কিছু প্রয়োজনে, যেমন মোবাইল কিনলেন, টিভি কিনলেন, এসি কিনলেন, এই ধরনের প্রয়োজনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে হরস্কোপে। যাত্রা ভ্রমণ ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন। সম্পর্কের দিকটাও মোটের উপর ভালো। শুক্র রাহু যোগের দরুন যাদের প্রেমের ক্ষেত্রে গতদিন কিছু সমস্যা ছিল, দুপুরের পর থেকে সেটা মিটে যাবে। চলতি প্রেমে জেনারেলি ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। উপার্জন মোটের উপর ভালো থাকবে। মুড সুইং বেশি হবে, আবেগপূর্ণতা বেশি থাকবে। সর্দি কাশির ধাত্রীর বিষয় খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়বে আজকের দিনে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে আপনাদের কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে থাকার জন্য শরীর মনের উপর কিছু প্রভাব থাকবে। একটু স্ট্রেস যেটা বলি সেইটা কিন্তু থাকবে। তবে প্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির সংযোগগুলো দুপুরের মধ্যভাগ থেকে থাকবে। ইচ্ছা শখ পূরণগুলো আজকের দিনে ভালো ফল পাবে দুপুরের মধ্যভাগ থেকে। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে, তবে একটু ওভার টাইম কাজের ক্ষেত্রে একটু ভ্রমণ দৌড়ঝাঁপ এগুলো কিন্তু হতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই থাকবে, তবে কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠতার জায়গাটা পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনারা জেদাজিদিগুলো একটু কম করুন, সেটা আমার রিকোয়েস্ট। এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষায় বেশ ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সকালের দিকে কোথাও যাওয়ার থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আর আজকের দিনটা জেনারেলি আমি এটুকু বলবো, লোন, আপনার আর্থিক ক্ষেত্রে প্রয়াস, কিছু জ্ঞান অর্জন, কোনো সুযোগ সুবিধাযুক্ত কোনো কাজ, ইম্পর্টেন্ট কোনো কাজ আপনি দুপুরের মধ্যভাগ থেকে তারপরে যে কোনো সময় করতে পারেন। মেডিকেল কাজগুলো করা যেতে পারে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে যাদের অরুচি ছিল দুপুরের পর থেকে সেটা কিন্তু বাড়বে। আর আমার এটার ওভারঅল
বক্তব্য হচ্ছে পরীক্ষা টরীক্ষা আজকের দিনে কিছু থাকলে একটু মনোসংযোগ দেওয়ার চেষ্টা করুন, সেই জায়গাটা একটু সিলি মিস্টেকের প্রবণতা থাকছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে ভালো ফল পাবেন। খরচ প্রবণতা একটু ঊর্ধ্বগামী থাকবে, বিদেশ যাত্রার সংযোগ আছে, দূরে যাত্রা ইত্যাদি হতে পারে। সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের একাদশে কিছু প্রাপ্তি যোগ দেবে, কিন্তু মানসিক যে হ্যাজার্ডস এটা কিন্তু দিনের শুরুর দিকটা একটু বেশি থাকছে, পরবর্তী সময়টা অনেকটা স্থিতিশীল থাকবে। দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা আপনি শান্ত এবং অবশ্যই কিছু কিছু বিষয়ে মনোসংযোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক বৃদ্ধি, মানসিক ইচ্ছা পূর্তির ক্ষেত্রে দিনটা ভালো। তবে অষ্টমস্থ রাহুর কানেকশন সকালের দিকে থাকার জন্য এই জায়গাগুলো কিছুটা অভাব বোধ করতে পারেন। দুপুরের পর থেকে অনেকটা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ দিন এবং প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, আবেগপূর্ণতা, ঘনিষ্ঠতা এগুলো কিন্তু বজায় থাকবে, বিশেষত বৈকাল সন্ধ্যা তো বটেই। এবং আজকের দিনে দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ সকালের দিকে থাকলেও পরবর্তী সময় সেটা নিবারণ হবে। কর্মভিত্তিক আজকে ট্রান্সফার, জব চেঞ্জ এবং ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিংহের যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে কিছু পরিবর্তন, সাডেন চেঞ্জ, তারা যেটা করতে চাইছেন সবকিছু করে উঠতে পারছেন না এবং সব ক্ষেত্রে দাম্পত্য বিষয় বা ব্যবসার ক্ষেত্রে কিছু জায়গায় কিছু সমস্যা বাধা আছে। এটা আগামী মে মাসের 18 তারিখের পর কাটবে। তার আগে অবধি সময়টা যদি অবশ্যই সমস্যা বহুল থাকে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ আজকের দিনে করতে পারেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করলেও পরবর্তী সময় আজকের দিনে একটু স্থিতিশীল ঘুম হবে, সেটা দুপুরের দিকটা বলতে পারেন। তারপরের সময়টা সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর আজকের দিনে জেনারেলি আজকের দিনে ফাটকার ক্ষেত্রে দুপুর থেকে সময়টা ভালো থাকছে। জ্ঞান অর্জন ইত্যাদি ক্ষেত্রে ভালো, সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, পরিবারে কারোর আগমন করতে পারে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। যে কোনো বৈদেশিক কানেকশন আছে এরকম জায়গায় আর্থিক লাভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম সরাসরি কিন্তু আমরা কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। চন্দ্র কিন্তু দশমে, রাহু এবং তারপরে বৃহস্পতির কানেকশন। কর্মভিত্তিক দিনটা শুভ, কাজের ক্ষেত্রে একটু আনমনা ভাব থাকতে পারে, জেনারেল ব্যবসায় লাভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি আস্তে আস্তে দিনটা যত এগোবে বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তির প্রভাব বা বর্তমানে কিছু প্রবলেম চলতে পারে, তবে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা ভালো ফল আজকের দিনে দুপুর, সন্ধ্যা, বৈকালে এই সময় অবশ্যই পেতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। পার্সোনাল কাজগুলো ভালো ফল পাবেন। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজগুলো আজকের দিনে ভালো ফল পাবেন। ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মগুলোতেও আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট থাকছে। এছাড়া আজকের দিনটা অবশ্যই আমি বলবো যে কোনো বিষয়ে আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রয়াস, আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা এগুলো নিশ্চিতভাবেই করা যেতে পারে, সেখানে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। আর আজকের দিনটা আপনি সাধারণভাবে যে কোনো বিষয়ে পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেবেন। পারিবারিক কাজগুলো আজকের দিনে করতে পারেন, যেমন বাড়ি সংক্রান্ত কাজ, কোনো জমি জায়গা সংক্রান্ত কাজ, এই ধরনের কাজগুলো নিশ্চিতভাবেই করা যেতে পারে এবং পরিবারে কারো আগমনও ঘটতে পারে। সামাজিক জীবনে আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে একটু জটিল সমীকরণ চলছে বর্তমানে, তো প্রেমের ক্ষেত্রে বর্তমান সময়ের মধ্যে আজকের দিনটা সাধারণত সকালের দিকটা একটু ডিস্টার্বিং থাকতে পারে। যদি গত দিনটা আপনার সমস্যায় থেকে থাকে তাহলে, যদি গতদিন সমস্যা না থাকে আজকে ততটা সমস্যা নেই, এমনি ভালো যাবে। তবে দুপুর, সন্ধ্যা, বৈকাল এই সময়গুলো মোটের উপর ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে অবশ্যই ভাগ্যস্থানে, কিন্তু ষষ্ঠ এবং অষ্টমের একটা কানেকশন। কিছু কাজে একটু দেরি বিলম্ব হবে, এটা মাথায় রাখতে হবে। তবে কিছু আনএক্সপেক্টেড কাজ, হঠাৎ করে কোনো সমস্যার নিবারণ এগুলো হতে পারে, কিন্তু সাধারণ কাজগুলো একটু দেরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যোগাযোগ বেশি থাকবে, যাত্রা, কমিউনিকেশন এগুলো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে গতদিন যাদের কোনো কারণে অশান্তি হয়েছিল তাদের আজকে দুপুরের পর থেকে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। পারিবারিক পেশাগুলো ভালো যাবে। কর্মজীবনে স্থিতিশীল পরিবেশ থাকবে। ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে, তবে ঝুট ঝামেলা, অশান্তি আপনাকে একটু বেশি আকর্ষণ করবে, এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। বিশেষত গতদিন যাদের করেছিল সেটা তো হতে পারে। এছাড়া পিতা গুরুজনদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। আইনি ক্ষেত্রে কিছু সমঝোতা, সমাধান সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। নতুন সন্তান যোগে আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। তবে সন্তান যাদের আছে, সন্তানের চঞ্চলতা, অস্থিরতা সকালের দিকে একটু বেশি থাকবে। গবেষণা, রিসার্চ, সাধনা, জ্যোতিষ চর্চা এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু অবশ্যই থাকবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। হাঁটুর ব্যথা বেদনার বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া আমি এটুকু বলবো, ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। চোট আঘাতের মিনিমাম কিছু টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির অষ্টম ভাবে, পঞ্চম এবং অবশ্যই সপ্তমের কানেকশন। প্রেমজ বিবাহের কানেকশন আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। মুড সুইং বা মুড অফ কোনো কারণে একটু থাকতে পারে।
আজকের দিনে কর্মভিত্তিক দিনটা ভালো যেতে পারে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে লাভ হতে পারে, ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন, ব্যবসায়িক লাভ আজকের দিনে বাড়বে, দাম্পত্য ক্ষেত্রে একটু জেদ রাগকে বাড়ালে বাড়বে, ছোটখাটো বিষয় থেকে তিল থেকে তাল না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। সামাজিক জীবন আজকের দিনে ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাযোগ আজকের দিনে শুভ, আজকের দিনে সামাজিক ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর কিছু পরিচয় বৃদ্ধি, তাদের কোনো উন্নতি এগুলো কিন্তু হতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। কিছু কাজ একটু দেরি বিলম্ব হতে পারে, সেই জন্য হাতে একটু সময় নিয়ে যে কোনো কাজ করতে পারবেন এবং সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা নিয়ে আসছেন কিনা এই দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিছু সিদ্ধান্তগত ভুল হতে পারে, এই সময় প্রেমের ক্ষেত্রটা বৃশ্চিকের ভীষণই চেঞ্জেবল, তো প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু চোখ কান খোলা রেখে চলা উচিত, আজও সেটা কিন্তু প্রযোজ্য। আর এখানে বিবাহ সংযোগের বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশন, প্রেমজ বিবাহের কানেকশন এগুলো কিন্তু আজকের দিনে লাগু হওয়ার সম্ভাবনা আছে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। চলে এলাম অবশ্যই কিন্তু এখানে ধনু লগ্ন ধনু রাশি ক্ষেত্রে আবেগ অনুভূতি এগুলো কিন্তু দুপুর থেকে বাড়বে, কারণ বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র এসে উপস্থিত হবে দুপুরের মধ্যভাগ থেকে। তার আগে মনে কিছুটা অস্থিরতা থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন, গৃহ কাজ, বাড়ির কাজ, বাড়ি থেকে পরিচালিত কাজগুলো ভালো যাবে, জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখে বা দাম্পত্য জীবনে মান অভিমানের টানাপোড়েন চলতে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে জোরালো আছে। লাইফ পার্টনার স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং স্থিতিশীলতা বজায় থাকবে। তবে কোনো কারণে গতদিন যাদের চাকরি বা ব্যবসা স্থলে বিভিন্ন সমস্যার মধ্যে কেটেছে তাদের ক্ষেত্রে আজকে দুপুরের মধ্যভাগ থেকে ভালো কাটবে। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ সকালের দিকে থাকতে পারে, ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা দুপুরের পর থেকে আছে। দূরের কাজগুলো ভালো ফল পাবেন, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই পাবেন, তবু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু চোখ কান খোলা রেখে চলা উচিত। সামাজিক যোগাযোগে আজকের দিনে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে সিভিল মামলার ক্ষেত্রে একটু নোটিস করবেন ব্যাপারগুলো। আর আমি এটা বলতে পারি আজকের দিনে শত্রু নাশ বা শত্রুরা দূরে সরে যাওয়া এই ধরনের টেন্ডেন্সি গুলো হরস্কোপে ভালো থাকবে। আরো জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে চন্দ্র, কিছুটা দাম্পত্য বিষয়ে একটু মতপার্থক্য বা মায়ের সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের শুরুর দিকে রাহুর প্রভাব থাকার জন্য যোগাযোগ কমিউনিকেশন ভালো থাকবে। দুপুর থেকে বৃহস্পতি প্রভাব থাকার জন্য আপনার প্রতিভা বিকাশ প্লাস যোগাযোগ এবং ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু আরো ভালো হবে। দূরের যোগাযোগে ভালো ফল পাবেন, বৈদেশিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলো ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়বে, একটু খরচপ্রবণ দিন থাকবে আজকের দিনে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা দেখুন ছোটখাটো বিষয়ে অ্যাডজাস্টমেন্ট একটু না করতে পারলে তিল থেকে তাল হবে। জেনারেল প্রেম ভালো যাবে, কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট একটু দরকার। প্রেমজ বিবাহের কানেকশন জোরালো থাকবে। ব্যবসায়িক লাভ এবং কম্পিটিশন এটা কিন্তু থাকবে, ব্যবসায় একটু প্রতিযোগিতা ফেস করতে হবে, বিরোধিতা কিছুটা ফেস করতে হতে পারে। বিদ্যাযোগ শুভ, আপনাদের হেলথ কনসাস থাকা দরকার। শারীরিক দিকটা একটু মকর লগ্নে দুর্বল থাকছে, ছোটখাটো হেলথ ইস্যু বা রানিং কোনো হেলথ ইস্যু থাকলে সেগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার। আজকের দিনটা অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা সেলফ প্রফেশনে কিন্তু ভালো ফল পাবেন। এবার এছাড়া দৌড়ঝাঁপ, একটু ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু আজকে সারাদিনের অঙ্গ হতে পারে। কোনো বিষয় এক্সামিনেশন বা পরীক্ষা কিছু থাকলে এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে এখানে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি পঞ্চম ভাবে চন্দ্র আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারে। দ্বিতীয়স্থ রাহু দিনের শুরুর দিকটা খরচ বাড়াতে পারে, উল্টো পাল্টা খাওয়া দাওয়া থেকে একটু সমস্যার সৃষ্টি করবে। তবে রাহু দ্বিতীয়ভাবে প্রভাব দুপুর থেকে কেটে যাচ্ছে, যখন বৃহস্পতি প্রভাবে প্রাপ্তি যোগ বাড়বে। দুপুরের পর থেকে আপনাদের ইচ্ছা শখ পূরণ হবে, আয় ভাব শুভ হবে, মানসিক প্রশান্তি অনেকটা বাড়বে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে, পারিবারিক কাজগুলো ভালো ফল পেতে পারেন। উচ্চশিক্ষা বিদ্যাভাব শুভ যাবে, নতুন সন্তানের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরকম চলছে সেরকম যাবে। ব্যবসায়িক লাভগুলো বজায় থাকবে। চন্দ্রের দৃষ্টি একাদশে থাকার জন্য আপনার যদি কোনো ইচ্ছা থাকে বা কোনো কিছু কেনাকাটি করার থাকে আজকের দিনটা করতে পারেন। শুভ কাজগুলো কাজে লাগাতে শুভ কাজগুলো করার জন্য আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে, রোমান্টিক মুহূর্ত কিছু পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে যদি কোনো অশান্তিবোধ সিচুয়েশন গতদিন হয়েও থাকে সেটা দুপুরের পর থেকে অনেকটা স্থিতিশীলতার মধ্যে থাকবে। আর আমি বলবো লেখালেখি, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন। গতদিন যদি কিছু প্রবলেম এসেও থাকে সেটা অনেকটা হালকা হয়ে যাবে দুপুরের পর থেকে। আর এখানে যেহেতু বৃহস্পতির কানেকশন জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে দিনটা ভালো। এখানে বৃহস্পতির কানেকশন সঞ্চয় ভাব আজকের দিনে আস্তে আস্তে বাড়বে। লোন পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন। জেনারেলি অন্যান্য বিষয়গুলো ভালো ফলই অবশ্যই থাকবে। তবে এটা খেয়াল রাখবেন আপনাদের ক্ষেত্রে কোনো নেশাপান, আসক্তি এগুলো বিষয় একটু কন্ট্রোল করা দরকার। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এই নাম্বারই প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই চতুর্থ, আবেগ পূর্ণতা জেনারেলি থাকবে। দিনের শুরুর দিকটা অস্থিরতা, দুপুরে বৃহস্পতি কানেকশন থাকার জন্য মানসিক স্থিরতা বাড়বে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। নতুন কাজের সন্ধান করতে পারেন, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা সেনসিটিভ থাকবে, একটু সমস্যা সকালের দিকে থাকলেও পরবর্তী সময়টা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আমি একই রকমই কথা বলবো, যে রাহু বুধের যোগ চলছে সেটা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একটু মতপার্থক্য ইন্ডিকেট করে। তবে এই যোগ জন্মছকে না থাকলে ততোধিক সমস্যা নেই, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথের দিকটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, নতুন রিলেশনশিপের যোগাযোগে আজকের দিনে অন্যান্য ফলগুলো ভালো পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, বর্তমানে প্রেমের ঘরে নিচস্থ মঙ্গল চলছে, ঝগড়াঝাটির একটা মিনের প্রভাব রয়েছে। কর্মভিত্তিকের দিনটা ভালো হলো, এটা খেয়াল রাখবেন যে কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক সকালের দিকটা হতে পারে। জেনারেল ব্যবসা ভালো ফল পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি ভালো, এক্সাম বা পরীক্ষা থাকলে সকালের দিকটা একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আয় ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। তবে যে কোনো ক্ষেত্রে আমি মনে করি স্থিতিশীলতা আজকের দিনে, যোগাযোগ, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো দুপুরের পর থেকেই ভালো হবে। আর এটা বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেবেন, ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজে আজকের দিনে কিন্তু সুগম ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটুকু বলবো, আজকের দিনটা অবশ্যই সাধারণভাবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ এগুলো কিন্তু বেশি হবে। পিতার মতকেও গুরুত্ব দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।